विश्वप्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ईशाय गुसाई करी चरण वंदन जहाँ हुई विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पथिमेन्धस्कलत्पाद गतिर्मुहु शक्रपादुष्टिधारेण संत संतो वलंबनम। पीडाभिनवकालकूटकटुता गर्वैश्वर्यनिर्वासनो निस्सन्देन मुदां सुधा मधुरिमा हंकार संकोचनः प्रेमा सुंदरी नंदनंदन परो जगत्य शांतरे
জ্ঞায়ন্তি স্ফুটমস্য বক্রমধুরাস্তেনৈব বিক্রান্তয়ঃ। পরম আরাধ্য মদীয় অষ্টোত্তর শত শ্রী শ্রী শ্রীল গুরুপাদ পদ্মের বার্ষিক তিরোধান তিথির আরাধনা উপলক্ষে আমাদের এই শ্রী শ্রী ভাগবতী সভার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে গত কয়েক বছর যাবৎ আমরা এখানে পরম পূজ্যপাদ শ্রী গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীশৈল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণের প্রণীত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের থেকে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার যে সূত্র তাই আলোচনা করে এসেছি। এবারও আমাদের সেই অধ্যায়েরই অবশিষ্টাংশ এখানে আলোচনার বিষয়বস্তু। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নীলাচল লীলায় সেই কাশী মিশ্রালয়ে ক্ষুদ্র গম্ভীরায় বসে আর শেষ দ্বাদশ বর্ষ শ্রী স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় প্রভৃতির সঙ্গে যে অতি গম্ভীর এবং নিগুড় লীলার রস আস্বাদন করেছেন, যা সেই মাথুর বিরহ কাতরা ব্রজসুন্দরীগণ শিরোমণি শ্রী শ্রী রাধারানীর উত্তর ভাব বা মোহনাক্ষ ভাবের যে চরম অনুভাব, সেই দিব্যোন্মাদ রস, সেই দিব্যোন্মাদ রস যিনি দ্বাদশ বর্ষকাল আস্বাদন করেছেন, এই তারই নাম হচ্ছে শ্রী শ্রী গম্ভীরা লীলা। এই লীলা এত সুগম্ভীর এবং এতখানি রহস্যময় যে এ সর্বথা মানব বুদ্ধির অগম্য, পাণ্ডিত্যের অলক্ষ্য, বুদ্ধির অগোচর, মানবের কথা দূরে, কিন্তু এই লীলা ব্রহ্মা মহেশ্বরাদির অতি দুর্গম। এমনকি অনন্ত দেব যে লীলার অন্ত পান না, ক্ষুদ্র জীব শক্তি কীট কীটাণুকীট তারা এই লীলা শ্রবণ কীর্তন এবং আলোচনার কোথাকার কি আমরা এই লীলার গাম্ভীর্য সম্বন্ধে বা দুর্গমতা সম্বন্ধে একটি দৃষ্টান্ত আপনাদের দিতে চাই। এই যে প্রেম বস্তু,
এই প্রেম বস্তুটি এমন এক অপূর্ব অদ্ভুত আকর্ষণীয় জিনিস যে এর যে বিষয় তত্ত্ব এবং এর যে আশ্রয় তত্ত্ব, এই দুইটির উপরে এই প্রেম বস্তুর অদ্ভুত আকর্ষণীয় অসাধারণ শক্তিপূর্ণ ক্রিয়া আছে। এই প্রেম যেমন তার বিষয় স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্রনন্দন গোলকপতি, সর্বময় সর্বব্যাপী, তাকে যেন আকর্ষণ করে আনে। এমনকি ভক্তের বশীভূত করে দেয়। ভগবান মধুসূদন ভক্তের হৃদয় কমল কোষে যে প্রেম মকরন্দ রস, তা লোলুপতায় তিনি এতই লুব্ধ হন যে, এতখানি উন্মত্ত হন যে ভক্তের হৃদয় কমল কোষ কোনোদিন ত্যাগ করতে পারেন না। আত্মারাম আত্মকাম শিরোমণি হয়ু। এই জন্য ভাগবত বলেন, বিসৃজতি হৃদয়ং নজস্ব সাক্ষাৎ। ভগবান সাক্ষাৎ জৈস্য হৃদয়ম ন বিসৃজতি। স্বয়ং তিনি ভক্তের হৃদয়টিকে ত্যাগ করতে পারেন না। এমন লোলুপতাই প্রেমের। এই প্রেম তার বিষয়বস্তুর উপরে এতখানি উন্মাদনা, এতখানি আকর্ষণ জাগান। তেমনি আশ্রয় তত্ত্বের উপরে ক্রিয়া শক্তি। এই প্রেম আশ্রয় তত্ত্ব ভক্তের সারা বিশ্বটিকে ভুলিয়ে দেয়। পরিদৃশ্যমান বিশ্বজগতের যে একটা মায়াময়ী শক্তি, মুগ্ধতা শক্তি আছে, যার প্রভাবে সমগ্র বিশ্ব জগৎ, জ্ঞানী অজ্ঞানী বিদ্বান বুদ্ধিমান সব মোহিত হয়ে আছে। কিন্তু প্রেম ভক্তের সম্মুখের থেকে এই মায়াময় দৃশ্যটিকে মুছে ফেলে দেয়। এমন কি এই ভক্তের ইন্দ্রিয়গুলিকে, মনকে ভগবানের মাধুর্য আস্বাদনে এতখানি প্রলুব্ধ করে, এতখানি উন্মাদিত করে যে ভক্ত সেই প্রেমোন্মাদনায়, সেই মাধুর্য আস্বাদনে নিয়ত তন্ময় হয়ে যান। তো এই আশ্রয় তত্ত্বের উপরে এবং বিষয় তত্ত্বের উপরে প্রেমের শক্তিপূর্ণ ক্রিয়া। কিন্তু আমাদেরকে জানতে হবে যে প্রভাবটা আমরা বললাম প্রেমের, সেটি হচ্ছে জীব শক্তির হৃদয়ে প্রেমের ক্রিয়া। এবং মহাজন বলেন জীব শক্তিতে অনুপরিমাণ প্রেম। তো যদি অনুপরিমাণ প্রেমের এই রূপ ক্রিয়া হয়, এত শক্তি হয় তার বিষয় তত্ত্ব এবং আশ্রয় তত্ত্বের উপরে, তাহলে প্রেম যেখানে সুমেরুর মতো গুরুতর, মহান, পরমহান, প্রেম যেখানে কোটি কোটি সমুদ্রের থেকেও দুরবগাহ, অনন্ত অপার, পারাবারহীন, সেখানে এই প্রেমের এই বিষয় তত্ত্বের উপরে
আর আশ্রয় তত্ত্বের উপরে কতখানি প্রভাব বিস্তার হতে পারে। প্রভু তো এই নিয়েই গম্ভীরা লীলা, এই জায়গায় গম্ভীরা লীলার গম্ভীরত্ব, মহত্ব, বিশালতা, ব্রহ্মা মহেশ্বর আদি দুর্গমত্ব শেষের অবর্ণনীয় এই জায়গায়। সেই প্রেমটি হচ্ছে একমাত্র শ্রী শ্রী বিশ্বভানন্দিনীর প্রেম। সেখানে প্রেম পরম মহান, সেখানে প্রেম সুমেরুর থেকেও গুরুতর, সেখানে প্রেম পারাবারহীন, দুর্গম। তো সুতরাং সেই যে প্রেম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনীর লুব্ধতা লোলুপতা জাগিয়েছে, আজ তিনি সারি লোলুপতায় এই বিশেষ কলিতে রাধারানীর ভাবকান্তি নিয়ে আস্বাদন করছেন সেই লীলারস। আবার আস্বাদনটি হচ্ছে শ্রী রাধারানীর বিরহ লীলার মাধ্যমে। কারণ বিরহে প্রেম এত আরুণময়, এতখানি উত্তাল, এতখানি প্রভাবযুক্ত যে বিরহে কি উন্মাদিত পাগল করে দেয় এই প্রেম, বিরহ প্রেম। সেই বিরহ ভাবটি অবলম্বন করেছেন শ্রীমন মহাপ্রভু। তো সুতরাং এই জায়গায় হচ্ছে এই আমাদের শ্রী শ্রী গম্ভীরা লীলার গম্ভীরত্ব। এখন আমাদের প্রশ্ন হবে, যদি এই লীলা মহেশ্বরাদিরও দুর্গম হন, যদি এই লীলা সাক্ষাৎ শেষদেবেরও অগম্য হন, তবে ক্ষুদ্র জীব কীট তারা কোন সাহসে এই লীলা আস্বাদন করতে যাবে? এইটি হচ্ছে প্রশ্নের কথা। কিন্তু হয়েওছে ঠিক তাই। সাধারণ জীবের পক্ষে এত দুর্গম বস্তু আস্বাদ্য হয়ে গেছে। কারণ যেমন এটি দুর্গম এই গম্ভীরা লীলা, তেমনি এই লীলা চরম উচ্চকোটির আস্বাদ্য। সাধক ভক্তগণের ধ্যান ধেয়, সিদ্ধ ভক্তগণের নিবিড় আস্বাদ্য এই লীলা। তো সুতরাং কৃপার উপরে তো কিছু কথা নেই। শ্রীমন মহাপ্রভুর করুণায় সেই গম্ভীরা লীলা আজ গৌড়ীয় বৈষ্ণবগণের আরাধনার ধন। এই কোটি কোটি প্রাণেরও প্রাণ। বস্তুত এটি হয়েছে যারা রাধারানীর সখী, সেই ললিতা বিশাখা আজ রাধাভাব অঙ্গীকারকারী শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাঁর পার্ষদ রূপে স্বরূপ দামোদর রামানন্দ রায় রূপে হয়েছেন অবতীর্ণ। আর তারাই এর ভাণ্ডারী এবং এর প্রচারক সর্বে সর্বা। তাঁদের কৃপায় আমরা এই বস্তু আস্বাদনের যে পথ তা খুঁজে পেয়েছি। কবিরাজ গোস্বামী পাদ সেইটি লিখেছেন, চৈতন্য লীলা রত্ন সার স্বরূপের ভাণ্ডার, তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিল তাই ইহা বিস্তারিল, ভক্তগণে দিলা এই ভেটে। বিস্তার করার আগে বৃদ্ধ কবিরাজ গোস্বামী পাদ
তার পরমাণু সম্বন্ধে সন্দিহান হয়েছিলেন। নিজেই লিখেছেন, আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাঁপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়। আমি না শুনিয়ে শ্রবণে, না দেখিয়ে নয়নে, তবু লিখি এ বড় বিস্ময়। এও লিখেছেন, ইতিমধ্যে মরি যবে বর্ণিতে না পারি তবে। এই লীলা ভক্তগণ ধন, যদি আয়ু থাকে, বেঁচে থাকি, তো বাঞ্ছা ভরি করিব বিস্তার। তাহলে ইচ্ছা পূর্ণ করে বিস্তার করব। মহাপ্রভুর কৃপায় হয়েওছে, তাই করেছেন। কিন্তু যখন সন্দিহান হয়ে পড়লেন আয়ু সম্বন্ধে, তখন তিনি মধ্যলীলা 2য় পরিচ্ছেদে এই সূত্রটি আরম্ভ করেছেন। এবং এত ধীশক্তি তার, এমন প্রতিভা, সর্বোপরি মহাপ্রভুর কৃপা, রূপ সনাতন রঘুনাথের তিনি একান্ত অনুগত শিষ্য, তাঁদের আনুগত্যের প্রভাব, যে এই সূত্র মধ্যে তিনি গম্ভীর লীলার সবটাকে যেন ওতপ্রোতভাবে জড়িত করে রেখেছেন। এই জন্য এটি এত আশ্চর্য হয়ে আছে। এবং এর যে আস্বাদনী, এর যে মাধুরী, তাতে এই লীলা হয়েছে সকল লীলার সার আচ্ছার। যদি কেউ বলেন কেন, কবিরাজ গোস্বামী তো নিজেই বললেন, এই সর্বলীলা শ্রেষ্ঠ হচ্ছে এই ব্রজে নরলীলা। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, তার মানে ব্রজলীলা। তো ব্রজলীলাই যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে আবার গম্ভীরা লীলাকে আপনারা সবার থেকে শ্রেষ্ঠ বললেন কি রূপে? এই ব্রজলীলা সূত্র ধরেই তার শ্রেষ্ঠতা আমরা ক্রমশ বলছি। দেখুন, এই যে ব্রজলীলা, শ্রীকৃষ্ণ লীলা, এই লীলা এত শ্রেষ্ঠতা এর কেন? কারণটি লিখেছেন কবিরাজ গোস্বামী পাদি। উনি বললেন, মাধুর্য ভগবত্তা সার, তাই ব্রজে কইল পরচার। মাধুর্যটি হচ্ছে ভগবত্তার সারাৎসার। স্বরূপ, ঐশ্বর্য এবং মাধুর্য নিয়েই ভগবত্তা। কিন্তু মাধুর্যটি হচ্ছে সারেরও সার। কারণ ঠাকুর মশাই বললেন, জগৎ ব্যাপক হরি, অজ ভব আজ্ঞাকারী, মধুর মূরতি লীলা কথা। এই জায়গায় মধুর শব্দটা প্রয়োগ হয়েছে এই লীলা কথাতে। সুতরাং কৃষ্ণের যে মধুময়ী লীলা প্রজাপার্ষদগণ সঙ্গে, এই গোপাল লীলার কোনো তুলনা নাই, অতুলন এই ব্রজলীলা, মাধুর্যময়ী লীলা। কিন্তু তার যে পিতামাতার সঙ্গে যে বাল্যলীলা, তার সখাগণ সঙ্গে যে পৌগণ্ড লীলা, তার থেকে এই যে তার ব্রজবালাগণ সঙ্গে যে কৈশোর লীলা, এটি হচ্ছে সর্বলীলার শ্রেষ্ঠ লীলা। কারণ এটি সাক্ষাৎ মহাভাব এবং সচ্চিদানন্দের বিলাস মাধুরী। সর্বোপরি এই শৃঙ্গার সলীলা যত আছেন বৃন্দাবনে গোপীগণ সঙ্গে গোপীনাথের, সবার থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে শ্রী শ্রী রাসলীলা, সর্বলীলা মুকুটমণি।
যাতে সব রসের সুন্দর সমাবেশ বা সমাহার রয়েছে এই রাসলীলা। এই জন্যে এই রাসলীলাকে সব লীলার শ্রেষ্ঠ বলা হয়েছে ব্রজলীলার মধ্যে। কিন্তু এই যে মিলনাত্মক রাসাদি লীলা শ্রী শ্রী রাধা মাধবীর, তার থেকেও যেখানে ওই বিরহ রসময় যেখানে মাথুর লীলা, ব্রজবালাগণের যে মাথুর বিরহ লীলা, সেই লীলা অনেক অনেক উচ্চকোটির। কারণ সেই বিরহ লীলাতেই প্রেম সিন্ধু এত আলোড়িত হয়েছে যে তার ভাবগর্ভে যত সমস্ত রত্নরাজি, ভাব রত্নরাজি সব বেরিয়ে এসেছে। বিরহরূপ মন্দরের আলোড়নে। এই জন্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই বিরহলীলা, সবার উপরে সেই রাধারানীর দিব্যোন্মাদ। আর সেই দিব্যোন্মাদ লীলাটি হচ্ছে এই গৌরলীলা, ওইটিকে উনি গ্রহণ করেছেন। কিন্তু রাধারানীতে যেটি ব্রজে ছিল তার থেকে এটি বেশি আলোড়নময় হয়ে গেছে, তাই এর তো মাধুরী। কেন হয়েছে? যেহেতু রাধারানীর এটা নিজস্ব সম্পত্তি। মদন, মোহন, মাদন এ সমস্ত ভাব একা রাধার। তো সুতরাং তার নিজের জিনিস বলে তার হৃদয়কে এই ভাবগুলি এতখানি আলোড়িত করতে পারে নাই যতখানি কৃষ্ণের আধারে করেছে। কারণ এখন তো কৃষ্ণ আস্বাদন করছেন রাধারানীর ভাবে। এই জন্যে আমাদের কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে, সেই সব বিকার প্রকাশে সচি সুতে। এই যে মহাভাব সিন্ধুর থেকে যে সমস্ত রত্নরাজি বেরিয়ে এলো, ভাগবতে তো রাধারানীর অস্থিসন্ধি বিয়োগ দেখা যায় না, এটা তো তারই ভাব। ভাগবতে তাঁর কর্মাকৃতি অনুভবও দৃষ্ট হয় না, কারণ সেখানে আধারটা এত বিশাল, জিনিসটাকে হজম করতে পেরেছেন। আর তারা গোপী গোপন করে রাখাই যে তাদের স্বভাব। কামনার আবরণে প্রেমকে ঢাকা দিতে এমন আর কেউ জানেন না, পারেন না, কারো সামর্থ্য নেই। এইটাই গোপীভাবের বৈশিষ্ট্য। তো সুতরাং এই জন্যই শ্রীমন মহাপ্রভুতে যে লীলা, সে লীলা হয়েছে সারাত সার লীলা। আর একটা কারণ আছে, এই লীলা সারাত সারতার। কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, মহাপ্রভুর এই যে লীলা, গম্ভীরা লীলা শুনুন, যে কোনো লীলা, বিশেষ এই লীলা, উনি বললেন যে কৃষ্ণলীলামৃত সার তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। এখন ওই যে কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, তাই যদি আমরা মেনে নিই লীলার শ্রেষ্ঠতা সম্বন্ধে, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, এই তো সেই যে কৃষ্ণলীলামৃত ধার, তার সার তার শত শত ধার, শত শত উৎস গৌরাঙ্গের লীলা, কৃষ্ণলীলা সমূহের। যেমন কবিরাজ গোস্বামী দৃষ্টান্ত দিচ্ছেন একটা অক্ষয় সরোবর।
একটা অক্ষয় সরোবরের থেকে যেন শত শত উৎস বেরিয়ে আসে ধারা, তেমনি এই কৃষ্ণলীলারূপ বিশাল, এই গৌরলীলারূপ বিশাল একটা সরোবরের থেকে কৃষ্ণলীলামৃতের শত শত ধারা বেরিয়ে এসেছে। তার শত শত ধার একদিকে নয় 10 দিকে বহে যা হইতে, 7 দিকে 10 দিকে বইছে। সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চরাহ তাহাতে। ভক্তগণ সুনমোর দৈন্য বচন, দীনতার মূর্তি ছিল কবিরাজ। তোমার সবার পদধূলি, তোমাদের চরণধূলি, এই আমার অঙ্গের ভূষণ। অতএব এই অঙ্গের ভূষণ করে তোমাদের চরণধূলি, আর আমি কিছু তোমাদের চরণে নিবেদন করছি। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ যাতে প্রফুল্ল পদ্মবন, তার মধুকর আস্বাদন। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত যদি আস্বাদন করতে হয়, শত শত উৎস, তো এই চৈতন্য লীলাতে আসতে হবে। কারণ গৌরাঙ্গের লীলাই তো কৃষ্ণ আর রাধারানীকে নিয়ে, তাদের লীলা মাধুরীকে নিয়েই তো তার আস্বাদন। এখানে হয়েছে যে রসের উপর দিয়ে সেই ভাবটি আস্বাদন করেছেন রাধারানী সখীগণ কৃষ্ণ, রসের মুখ্যতায়। আর সেখানে কৃষ্ণ মহাপ্রভুরূপী রাধারানীর ভাবকান্তি নিয়ে আর ভাবের প্রাধান্যে আস্বাদন করেছেন ব্রজরস। ভাবের প্রাধান্যে ব্রজরসটা আস্বাদন করেছেন বলেই এত গম্ভীর হয়ে গেছে। যেমনি গম্ভীর তেমনি আস্বাদনাধিক্য হয়েছে। এই জন্যেই বলছেন এতে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ তাতে প্রফুল্ল পদ্মবন, তার মধুকর আস্বাদন। মধু আস্বাদন করতে গেলে চৈতন্য লীলায় আসতে হবে। কি মধু? কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত রূপ মধু। সেই পদ্মবনে প্রফুল্লিত রাত্রি দিনে যাতে তাতে চড়াও মনোভৃঙ্গগণ, তাতে মনোভৃঙ্গগণকে চড়াও। তেমনি প্রেমরস কুমুদবনে প্রফুল্লিত রাত্রি দিনে, প্রেমরস কুমুদবন, কুমুদবন রাত্রিতেই প্রফুল্লিত হয়, কিন্তু এই দিন রাত প্রফুল্লিত হয়ে আছে। এই জন্য যদি শ্রীকৃষ্ণ লীলা মাধুরী আস্বাদন করতে হয় তাহলে গৌরলীলায় আসতে হবেই। আরও লিখেছেন, এই লীলামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। এই লীলামৃত বিনে খায় যদি অন্ন পানে, কোনো জায়গায় অনুপানও আছে। আচ্ছা, এখানে অন্নপানটা কি? অনেকে বলেন অন্নপান মানে অন্ন পানীয় ইত্যাদি খেলেও দুর্বল হয়ে যায় শরীর। কিন্তু অন্ন পানীয় খেয়েও দুর্বল হয় না হয় তার সঙ্গে লীলার সম্বন্ধ কি আছে? লীলা আলাদা, ও আত্মার খোরাক, আর অন্ন পানীয় দেহের খোরাক। তাহলে অন্ন পানীয়ের সঙ্গে কবিরাজের মতো এত বড় বিদ্বান উনি যে লীলার সঙ্গে দৃষ্টান্ত দেবেন, তার মানে সেটি হচ্ছে এই কৃষ্ণ লীলা। এখন মহাপ্রভুর লীলারস বিস্তৃত হওয়ায় বলেন এই গৌরলীলাকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণলীলা আস্বাদন করেন, গৌড়ীয় বৈষ্ণবের মন দুর্বল হয়ে থাকবে, পুষ্টি লাভ করতে পারবে না। এই জন্য বললেন এই লীলামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তি দুর্বল জীবন। সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া তাহা সদা করহ বিলাস। ভক্তগণকে অনুরোধ করছেন সেই সরোবরে যান, হংস চক্রবাক হয়ে সেখানে লীলারস আস্বাদন করুন। এখানে এই লীলাসূত্রের আমরা যে পর্যন্ত আস্বাদন করে এসেছি, সেখানে
শ্রীল কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন যে কৃষ্ণলীলা অমৃতের আস্বাদন সেটি কি প্রকার। সেই প্রেমা যার মনে এই প্রেমার আস্বাদন, তপ্ত ইক্ষু চর্মন মুখ জলে নাচায় তেজন। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্র মিলন। এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্মন। তপ্ত ইক্ষু চর্মন, মুখ জ্বলে যাচ্ছে, জ্বালা হয়, কিন্তু আস্বাদনটা ত্যাগ করতে পারা যায় না। তাহলে জ্বালাও আছে আর আস্বাদনও আছে, এই দুইটি জিনিসই আছে। সুখ আছে, দুঃখ আছে এক জায়গায়। তো এই জগতের সুখ এবং দুঃখ এই দুইটি জিনিস পরস্পরের প্রতিযোগী বস্তু, আলো আঁধারের মতো। যেখানে দুঃখ থাকবে সেখানে সুখ থাকবে না, কারণ দুঃখ সুখকে নষ্ট করে দেয়। আর যেখানে সুখ থাকবে সেখানে দুঃখ থাকবে না। কিন্তু প্রেমের রাজ্যে, বিশেষত এই ব্রজধামে, গোপী প্রেমে, রাধা প্রেমে, এটা অত্যন্ত বিলক্ষণ ব্যাপার। সেখানে দুইটির এই যৌগপদ্য আছে, মিশে আছে দুটা। অমৃতের আস্বাদনও আছে আর বিষের আস্বাদনও আছে। এই জন্যে বললেন, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। বিষ এবং অমৃতের মিলন যেন এক জায়গায়। বহির্বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। এখানে একটা শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন বিদগ্ধ মাধব নাটকের থেকে। পূর্ণমাসী দেবী তিনি বলছেন নান্দিমুখীকে, পীড়াভিন্নবকাল কূটকটুতা গর্বস্য নির্বাসনু নিঃসন্দেন মুদাং সুধা মধুরিমা হংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দনন্দন পরো জাগর্তি জৈসান্তরে জ্ঞায়ন্তি স্ফুটমস্য বক্র মধুরাস্তেনৈব বিক্রান্তয়। হে সুন্দরী নান্দিমুখী, এই নন্দনন্দন পরো প্রেমা জৈস্য অন্তরে জাগর্তি, এই যে কৃষ্ণ বিষয়ক প্রেম, নন্দনন্দন বিষয়ক প্রেম যে ব্রজবালার অন্তরে জাগরিত হয়, এখানে ব্রজবালাই মুখ্যত বলতে হবে, কারণ তাদের প্রেমটি এই প্রকার। এই যে বিষামৃতে একত্র মিলন, মুখ্য রূপে এটি তাদের আস্বাদন। এই জন্য বললেন, ওই সুন্দরী নান্দিমুখী জৈস্য অন্তরে নন্দনন্দন পর প্রেমা জাগর্তি। বললেন ঐশ্য বক্রমধুরা স্ফুটমস্য বক্রমধুরা তেনৈব বিক্রান্ত। এই প্রেমের যে বক্র এবং মধুর স্বভাব, ওটা সেই জানতে পারি যার অন্তরে এই প্রেম জাগরিত হয়। অনুভবী ব্যক্তি দেখে এই প্রেম কাউকে বোঝানো যায় না, আর বুঝালেও তিনি বুঝতে পারেন না, অনুভব যদি না আসে। যার অন্তরে জাগে এই প্রেম, তিনি এই প্রেমের বক্র মধুর স্বভাব তিনি জানেন। কি প্রকার স্বভাব? বললেন, পীড়াভীর নবকাল কূট কটুতা গর্বস্থ নির্বাসনু। নবকাল কূটের যে একটা কটুতা, তীব্রতা, তার একটা গর্ব আছে। নবকাল কূট মানে কি? শাবক যে সব বিষধর সর্প বাচ্চাগুলো, ওগুলা যখন দংশন করে তখন এমন লহর উঠতে থাকে,
তার জ্বালার, যে সে জ্বালার লহরী ওই বৃদ্ধ বা যুবক সর্পের থেকে অনেক বেশি। তো একেই নবকালকূট বলা হয়। তো এই নবকালকূটের যে তীব্রতা, জ্বালা, বিষজ্বালার লহরী, তার একটা যে গর্ব আছে, ও গর্বকে এই কৃষ্ণপ্রেমের জ্বালা খর্ব করে দেয়। এবং সঙ্গে সঙ্গে সুধা, মধুরিমা, হংকার ও সংকোচন, অমৃতের একটা যে মাধুর্য আছে, তারও একটা অহংকার আছে। তো অমৃতের মাধুর্যের যে অহংকার, সে অহংকারকেও নাশ করে দেয়। শ্লোকটি কিন্তু হচ্ছে সেই ওই পূর্বরাগ প্রকরণের শ্লোক, আর এখানে হচ্ছে সেই মাথুর বিরহের চরম দিব্যোন্মাদ। এখন প্রশ্ন হবে যে দিব্যোন্মাদের ভিতরে আবার পূর্বরাগের শ্লোকের দৃষ্টান্ত এনে আর কি বুঝাতে চাইছেন কবিরাজ গোস্বামী পাদ? বিষয়টি হচ্ছে এই যে দুটি প্রেম, দুটি বিভাগ প্রথমে করা হচ্ছে। একটি হচ্ছে সম্ভোগ আর একটি হচ্ছে বিপ্রলম্ভ বিরহ। প্রেমের এই দুটি কলেবর, এই দুইটি কলেবরের মধ্যে এই প্রেম সম্ভোগে এবং বিপ্রলম্বে দুইটিতে আস্বাদন দিচ্ছেন ভক্তকে, প্রেমিককে। তা এখন ওই যে বিপ্রলম্ভ রস, তারে আবার চারটা ভাগ। একটি হচ্ছে পূর্বরাগ, একটি হচ্ছে মান, একটি হচ্ছে প্রেম বৈচিত্র্য, আর একটি হচ্ছে প্রবাস। এই চারটা ভাগ। তো এই চারটা ভাগের মধ্যে এই যে পূর্বরাগ, এই পূর্বরাগের দৃষ্টান্ত এখানে দেওয়া হচ্ছে। এটি প্রশ্ন আমাদের কেন? কারণ বিরহের চরম তো সেখানে, যেখানে মাথুর বিরহ বা সুদূর বিরহ, সুদূর প্রবাস, সেখানে এই দৃষ্টান্ত দিয়ে কি বোঝাতে চাওয়া হচ্ছে? যখন একটা অখণ্ড জিনিস বিরহটি, আর রাধারানীর প্রেমে হাজার হাজার উৎস, তখন এই প্রেমের ভিতরে সবগুলির আস্বাদন আছে, প্রত্যেকটির আস্বাদনই অনুস্যুত আছে। দৃষ্টান্ত দিলে বোঝা যায় যে আচ্ছা, এই দিব্যোন্মাদের তো দুটি ভাগ আছে, একটি হচ্ছে তীর্থদল্প আর একটি হচ্ছে উদ্ঘূর্ণা। তো আচ্ছা, এই যে রাধারানীর ভাগবতী চিত্রজল্প যে ভ্রমর গীত, সেটি কিভাবে রাধারানী আস্বাদন করেছে? সেটা তো মানভঙ্গি। ভ্রমর এলো, ভ্রমর এসে রাধারানীর চরণতলায় গুঞ্জার করছে, তখন উনি তো মানভঙ্গিতে কথাগুলা বলেছে চিত্রজল্পে। কাচিৎ মধুকরং দৃष्ट्वा ধায়ন্তি প্রিয় সঙ্গমম প্রিয় প্রস্থাপিতং দূতম কল্পে তদ্দমব্রবীত। কাচিৎ মধুকরং দৃष्ट्वा, মধুকরকে দেখছেন রাধারানী ভ্রমরকে। মানিনী হয়ে গেছেন কৃষ্ণের দূত কল্পনায়। কারণ নিবিড় স্ফূর্তি হচ্ছে। মূলের কথাটি হচ্ছে যে গোবিন্দ রাধার সেই প্রেম মাধুরী, বিরহ মাধুরী আস্বাদনের জন্য তো এখানেই রয়েছেন। গোবিন্দ তো সাক্ষাৎ পূর্ণতম তত্ত্ব ওই মথুরায় চলে যাননি। অতএব অহরহ তার স্ফূর্তি হচ্ছে, গোবিন্দ আস্বাদন করছেন রাধার প্রেম মাধুরী, আর রাধাকে স্ফূর্তিতে দর্শন দিয়ে তারও প্রাণটি রক্ষা করছেন। এটা তো কৃষ্ণ নিজেই বলেছেন, তোমার জীবন রক্ষার জন্য আমি বারে বারে শ্রী বৃন্দাবনে যাই, কিন্তু তাহা তুমি মানব স্ফূর্তি, মথুরায় তো উনি চলে গেছেন, তাই এটি তো স্ফূর্তি। তো সুতরাং সারা যে মাথুর বিরোহীর চরম দিব্যোন্মাদ চিত্রজল্পটি
ওই মান ভঙ্গিকে অবলম্বন করেই হলো। তো সেই রকম এখানে যে পূর্বরাগের যে দৃষ্টান্তটি, সেই দৃষ্টান্তটি এখানে দিয়ে আর সেই পূর্বরাগ রসটিকে, এই পূর্বরাগের দৃষ্টান্তে সেই রসটিকেই পুষ্ট করছেন। যেমন ওখানে সেই দিব্যন্মাদ রস পুষ্ট হয়েছে মান রসের দ্বারা। তো এখন এই যে শ্লোকটি দৃষ্টান্ত দিয়েছেন, এই শ্লোকের যে পূর্ণমাসী দেবী যে শ্লোকটা বলছেন নান্দিমুখীকে, তার এখানে একটা উৎস আছে, একটা ভূমিকা আছে। অতএব সেই ভূমিকাটা দিলে তবে আমরা শ্লোকের ব্যাখ্যাটা কিঞ্চিত অনুভব করতে পারবো। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই ব্যাখ্যা আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম হলো।